আজ পয়লা বৈশাখ আর এখন বাজে সকাল ঠিক ৬টা। আর এত সকালে আমি কোনোদিনই উঠি না, বাট বছরের কিছু কিছু বিশেষ দিনে সকালবেলাতে আমি আর মামুনি পুজো দিতে যাই। আর এটা হলো স্টেশনের সামনের কালী মন্দির। তো এখানে চলে এসেছি আর এসে দেখি প্রচুর লাইন পড়েছে। মানে ভাবতে পারছো, সকাল 6:30 আর তার উপরে এত লাইন। যাই হোক, সকাল সকাল পুজো দেওয়া কমপ্লিট করে এবার বাড়িতে আসলাম। আর আজকে যেহেতু পয়লা বৈশাখ আর বাড়িতে আজকে ভালো ভালো রান্না হবে না, এটা তো হতেই পারে না। আর আজকে রান্নার মেনু হলো চিলি চিকেন আর ফ্রাইড রাইস। আর তারপরে এখন আমরা ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট করার পর চিলি চিকেন খাওয়ার জন্য এক্সাইটেড? তুমি এক্সাইটেড? কেমন লাগছে খেতে? ভালো লাগছে? চিলি চিকেন কী করে বানালাম তার পুরো রেসিপিটা কিন্তু আমি আমার চ্যানেলে শর্টস ভিডিওতে আপলোড করেছি। তাই পুরো রেসিপিটা জানতে হলে অবশ্যই কিন্তু ওই শর্টস ভিডিওটা দেখতে হবে। আর এই চিলি চিকেন বানানোটা খুব একটা কঠিন কাজ একেবারেই নয়, তাই ভিডিওটা দেখে নিয়ে একবার ট্রাই করে ফেলতেই পারো। এই যে ফ্রাইড রাইসটা, এটা বানাচ্ছে মামুনি। আমাদের দুজনের দায়িত্ব একটা একটা আইটেম করা। আমি চিলি চিকেন আর মামুনি ফ্রাইড রাইস। দুটোর কম্বো কিন্তু জাস্ট জমে যাবে আজকে। আমাদের বাড়িতে বিরিয়ানিও হয় স্পেশাল অকেশনগুলোতে, তবে আজকে আমাদের মেনু এইটা ঠিক করার একটাই রিজন, সেটা হলো এই গরমে অত হেভি বিরিয়ানিটা খেতে চাইছি না, তাই চিলি চিকেনটাই শেষমেশ ঠিক করা হলো। আর দেখো, আমার চিলি চিকেন কিন্তু পুরো রেডি। কেমন দেখতে হয়েছে সেটা কিন্তু অবশ্যই জানিও, আর খেতে কেমন হয়েছে সেটা তো একটু পরে ভিডিওতেই দেখতে পাবে। তাই ভিডিওটা কিন্তু একদম স্কিপ করবে না, পুরো ভিডিওটাই দেখতে হবে। আমার রান্না এবার পুরো কমপ্লিট। এইবার মামনির রান্না মোটামুটি শেষের দিকে। এবার আমি যাব একটু চান করতে। সকালবেলা পুজো দিতে যাওয়ার আগে স্নান করেছি, কিন্তু এই গরমে রান্না করতে গিয়ে পুরো ঘেমে জল হয়ে গেছি। তাই ভাবলাম চলো আর একবার ফ্রেশ হয়ে নিই। স্নান করে নতুন জামা তো পরতেই হবে, কারণ আজকে পয়লা বৈশাখ। যখন নতুন জামা পরতে গেলাম তখন দেখলাম জামাটা না আমার অনেকটাই ঢিলে, আর এটা আমার ঠিক করা হয়নি। তাই বাড়ির সামনে দর্জিটার কাছে জামাটা দিয়ে আসলাম, আর এই পুরনো কুর্তিটাই পরলাম। তো কুর্তিটা পরে, আচ্ছা আমার এই হেয়ারস্টাইলটা কেমন লাগছে জানিও তো। এটা আমি বিয়ের 1 বছর তো চুল কাটা যায় না, তো 1 বছর পরে এই হেয়ারস্টাইলটা আমি করেছি। আর এটা করে দিয়েছে মমতা মাসি। কেমন লাগছে আমায়? আর এই যে বাবি চলে এসছে, মিষ্টিমণি, আমার হাজব্যান্ড, আমার শাশুড়ি মা, সবাই রেডি খাওয়ার জন্য। ওদেরকেই ফার্স্টে সার্ভ করব। তো ঝাল অনেক কেটেছিলাম। কেমন হয়েছে মিষ্টিমণি? ঠিক আছে, খুব ভালো, খুব ভালো হয়েছে। রান্না করে সবার যদি কমপ্লিমেন্ট পাওয়া যায় কি ভালোই না লাগে বলো। এবার আমি একটু টেস্ট করে দেখি। খেতে কিন্তু সত্যি দারুণ হয়েছে। তারপরে শেষ পাতে ছিল এই ডাব মালাই আইসক্রিমটা। আইসক্রিমটা খেয়ে দুপুরে একটা বড় লম্বা ঘুম দিলাম। তারপরে ঘুম থেকে উঠে এবার রেডি হয়ে গেছি। এই সেই কুর্তিটা যেটা আমি তখন ভেবেছিলাম দুপুরবেলায় পরবো, বাট তখন চাপানো ছিল না, পরা হয়নি। এখন পরে নিয়েছি। আর সবাই মিলে এখন রেডি হয়ে নিচ্ছি, কারণ সবাই মিলে এখন যাব বিভিন্ন দোকানে হালখাতা করতে। তার আগে কাছেপাড়া স্টেশনে এই নতুন চায়ের দোকানটা খুলেছে, যে দোকানটার নাম স্মার্ট গ্র্যাজুয়েট চাওয়ালা। আর এই দোকানের পুরো কাজটাই আমরা করেছি, তো আমরা ইনভাইটেড ছিলাম আর আমরা এখানে এসেছি। চা খাওয়া কমপ্লিট করে এবার আমরা বেরিয়ে পড়েছি দোকানে দোকানে। চলো তোমাদের চারিদিকের মার্কেটটা একটু ঘুরে দেখাই। আর দেখো সোনার দোকানগুলো কি সুন্দর করে সাজানো চারিদিকটা। আর এসব দেখার পর আমার হঠাৎ করে মনে পড়লো যে পয়লা বৈশাখে বরের কাছ থেকে কোনো নতুন জামা নেওয়া হয়নি। তো আমি বললাম চলো দোকানে পরে যাব, আগে একটা জামা কিনে দাও আমাকে। তো এখানে চলে এসেছি, আর এটা হলো সিটি কার্ট কাঁচরাপাড়াতেই। এখান থেকে আমি একটা কুর্তি নিয়েছি আর মামনির জন্যও একটা কুর্তি নিয়েছি। দুটো কুর্তি নিয়ে বরের পকেট কেটে তারপর বরকে দাঁড় করিয়ে দিলাম কাউন্টারের সামনে, যে এবার বিল পে করো। আর বরের মুখটা সো স্যাড। তারপরে দেখলাম অনেকটাই দেরি হচ্ছে, আর এখানে না বেশ ফাঙ্কি ফাঙ্কি টাইপের চশমা ছিল। আমার বড় একটা চশমা পড়েছিল, ও এসব ইয়ার্কি আড্ডা মারে দোকানে গিয়ে। দেখো কি ফানি লাগছে ওকে দেখতে।
আমি ভাবছিলাম একটা চশমা কিনবো। তারপরে রেঞ্জগুলো কিন্তু বেশ অ্যাফোর্ডেবল। তোমরা যারা যারা কাঁচরাপাড়া কল্যাণী থাকো তারা কিন্তু সিটি কার্টে অবশ্যই আসতে পারো। সিটি কার্টে জামা কাপড়, চশমা, মানে বিভিন্ন জিনিস যেগুলো পাওয়া যায় সবই কিন্তু বেশ রিজনেবল। তারপর আমরা ফার্স্ট হালখাতা করতে ঢুকলাম রূপম জুয়েলার্সে। এখানে আমি চলে এসেছি, আর মামনি এখনও আসেনি। মামনিকে মৈনাক আনতে গেছে। অ্যাকচুয়ালি মৈনাক আমাদের ড্রাইভার দাদার কাজ করছিল ওই দিনকে, আমাকে একবার নামাচ্ছে, মামনিকে একবার নামাচ্ছে। তো হালখাতা কমপ্লিট করে আমরা এখান থেকে খেয়ে নিলাম একটা আইসক্রিম, আর আইসক্রিম খেয়ে হাঁটতে হাঁটতে তারপরে চলে গেলাম কনক ভবনে। এটাও একটা জুয়েলার্সের দোকান। অ্যাকচুয়ালি আমরা বেশিরভাগ জুয়েলার্সের দোকানেই যাই ওখানে, আর তারপরে তো বিভিন্ন দোকান আছেই। এখানেও আমরা একটা আইসক্রিমই খেলাম, এদের স্টকেও আইসক্রিমই ছিল। আমি আইসক্রিম খুব একটা ভালোবাসি না, কিন্তু সেদিনকে যেহেতু হালখাতা, সব দোকানে দোকানে মোটামুটি আইসক্রিমই থাকে, তো যাই হোক খেতে হয়েছিল, কিছু করার নেই। তারপরে চলে আসলাম বি দাস অ্যান্ড সনে। এটাও একটা জুয়েলার্সের দোকান, আর এখানটায় ভীষণ ভিড় ছিল। আর ফুচকা, আইসক্রিম, কফি মোটামুটি সবই ফুরিয়ে গেছিলো। তারপর ওয়েট করছিলাম। তারপর ভাবলাম এর মাঝখানে কটা দোকান সেরে আসি। এরপরে আমরা গেলাম কাঁচরাপাড়ার ব্লাউজ ঘর, আর তারপরে ওখান থেকে সোজা চলে গেলাম আগমনী বাসন্তীতে। এই দোকানটা তোমাদের চেনা পরিচিত অনেকেই, কারণ এই দোকানে মোটামুটি সবাই এসেছে কাঁচরাপাড়ার। তো যাই হোক, আগমনী বাসন্তীর থেকে হালখাতা করে তারপর আমরা বি দাস অ্যান্ড সনে গেছিলাম, সেই ভিডিওটা নেওয়া হয়নি। তারপরে দেন বাড়ি ফিরে আসলাম। দেখো এতগুলো দোকানে আমরা গেছি, আর প্রচুর মিষ্টির প্যাকেট পেয়েছি, প্রচুর মানে প্রচুর, সেটাও তোমাদেরকে দেখাবো খুলে। লাস্টে না মিষ্টির একটা ক্লিপ আমি নিয়েছি, কিন্তু সেটা আমি পাচ্ছি না, মানে হারিয়ে গেছে। যাই হোক, এতগুলো বক্স কালেক্ট করতে পেরেছি। আমাদের এতই বক্স হয় প্রত্যেকবার, এবার তাও অনেকটা কম, আগের বার আরও বেশি হয়েছিল। এই ছোট্ট গণপতি মূর্তিটাও পেয়েছি, এটা আমি ও বাড়ির মানে আমার অফিস বাড়িতে ক্যাশের বাক্সের ওখানে রাখবো। তো ভিডিওটা এই পর্যন্তই ছিল, কেমন লাগলো অবশ্যই জানিও, আর আমার চ্যানেলে একটু প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর এই ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করে দিও। আর নেক্সট ভিডিওতে অনেক অনেক ঘোরার ব্লগ আসছে, কারণ আমরা নেক্সট ঘুরতে যাচ্ছি। তো সেই ভিডিওগুলো দেখতে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনে প্রেস করে দিও।